ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুর গুরু শুক্রের প্রবেশ সিংহ রাশিতে। সিংহ রাশিতে আগে থেকে কেতু কিন্তু অবস্থান করছে, তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি সিংহ রাশিতে শুক্র এবং কেতুর উপরে পড়বে। ঠিক রাহু দৃষ্টি কিন্তু শুক্র এবং কেতুর উপরে পড়তে চলেছে। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। এখানে শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে 5ই জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত। শুক্র এমনিতে প্রেম, প্রীতি, স্নেহ, ভালোবাসা, বিলাসিতা, অর্থ, সৌন্দর্য, বিবাহ এবং ইন্দ্রিয় সুখের প্রতি তীব্র আগ্রহ কিন্তু নির্দেশ করে থাকে। এখানে কেতু রহস্যপূর্ণ, প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, বিচ্ছেদ, বিশ্বাসঘাতকতা, চুরি, ছিনতাই, রাহাজানি, স্বার্থপরতা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। যদি এই কেতু শুভ গ্রহের সঙ্গে যদি যুক্ত হয় এবং যদি শুভ হয় তাহলেই কিন্তু আধ্যাত্মিকতা, আদর্শবান এবং ধার্মিক কিন্তু করে তোলে। সেখানে মঙ্গলও কিন্তু নির্দেশ করে সাহস, আগ্রহ, আত্মবিশ্বাস, সহ্য শক্তি, প্রখর বুদ্ধি, দ্রুত চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি। এই মঙ্গল দুর্বল পীড়িত হলে কলহ, বিবাদ, মতান্তর, ভুল বুঝাবুঝি, হঠকারিতা, অ্যাক্সিডেন্ট এবং অপারেশন এবং কামনা বাসনাও কিন্তু বাড়িয়ে তোলে। রাহু এমনিতেই রাহু হচ্ছে কামনা বাসনা এবং ভোগেরই কারক গ্রহ এবং অবৈধ সম্পর্ক, ব্যভিচার, সততা ইত্যাদি ইত্যাদি নির্দেশ করে। শুক্র কিন্তু সিংহ রাশিতে শুক্র এবং কেতু সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, কারণ শুক্র যেহেতু এটি রবির ঘরে এবং এটি শত্রু গৃহে অবস্থান করছে। কেতুও এই জায়গায় কিন্তু শুভ প্রভাব বিস্তার করতে পারে না এবং শুক্র কেতুযুক্ত অবস্থায় শুভ প্রভাব সেরকম কিন্তু ফল প্রদান করে না। তার সঙ্গে সঙ্গে মঙ্গলের দৃষ্টি যেই না কেতুর উপরে পড়বে, কেতু কিন্তু এখানে পুরো মাত্রায় কেতুযুক্ত মঙ্গল বা মঙ্গলের দৃষ্টি কেতুর উপর পড়লে সেরকম কেতু কিন্তু নিষ্ক্রিয় বা দুর্বল ক্ষীণ হয়ে যায় এবং রাহুর দৃষ্টি পড়ায় একমাত্র রাহু এই জায়গায় পূর্ণ ফল প্রদান করতে পারে, কারণ রাহু যেহেতু শনির ঘরে বসে রয়েছে। মঙ্গলও শুক্রের ঘরে সেরকম শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটায় না। বর্তমানে দেখুন, যেহেতু মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে শুক্র এবং কেতুর অবস্থান, শুক্র তৃতীয়ভাবে অবস্থান করলেও যা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয় দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, এবং যেহেতু মিথুন রাশির ক্ষেত্রে শুক্র শুভকারক গ্রহ হলেও এবং নবম ভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখবে, যা কেতুও তৃতীয়ভাবে অবস্থান করে তৃতীয় ভাবেরই নির্দেশক নিজের নক্ষত্রে থাকায়। তৃতীয় ভাব সাধারণত আমরা সাহস, আগ্রহ, বীরত্ব এবং বিশেষ করে ছোট ভাই বোন, প্রতিবেশী, আত্মীয় পরিজন, যোগাযোগ মাধ্যম এগুলো কিন্তু বিচার্য। এবং এই যে তৃতীয়ভাবে, তাহলে ছোট ভাই বোন, আত্মীয় পরিজন, প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু ভুল বুঝাবুঝি, হঠাৎ বিবাদ কিন্তু সৃষ্টি হতে পারে। তাই কথাবার্তার মধ্যে আপনাকে যে কঠোরতা ত্যাগ করে মিষ্টি মধুর কথা বলা এই সময়ের মধ্যে কিন্তু উচিত হবে। এবং যারা বিশেষ করে তৃতীয় ভাব হচ্ছে লেখালেখি এবং সোশ্যাল মিডিয়া বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে যুক্ত, তাদের জন্য সময়টি অত্যন্ত নতুন ভাবনার জন্ম দিতে পারে, যেহেতু পঞ্চম ভাবের নির্দেশক তৃতীয় ভাবে শুক্রের অবস্থান পঞ্চমের একাদশে অবস্থান করার কারণে। এবং প্রেমে কিন্তু একটা অস্থিরতা, চঞ্চলতা দেখা দিতে পারে। তবে অবৈধ প্রেমে জন্য সময়টি অত্যন্ত সতর্ক থাকা কিন্তু উচিত, বা অবৈধ কাজকর্মের ক্ষেত্রেও আপনাকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন করা উচিত। সঙ্গীর সহিত হঠাৎ করে দূরত্ব তৈরির ইচ্ছা কিন্তু আপনার জাগতে পারে। পুরনো কোনো গোপন কথা কাছে
আসতে পারে এই বর্তমান সময়ে, মানে পুরাতন আগেকার যে ঘটনাগুলো সেগুলো আপনার কাছে উঠে আসতে পারে। এবং বর্তমান সময়ে আবেগের বশে যে কোনো হঠকারী সিদ্ধান্ত একদমই নেবেন না। কর্মক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন, যারা বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে লাভজনক কিন্তু হতে পারে, এটুকু বলতে পারি। বিশেষ করে যারা সেলসে রয়েছেন, মার্কেটিংয়ে রয়েছেন, আইটি সেক্টরে আছেন, তাদের কর্মব্যস্ততা এই মুহূর্তে দেখা যাবে এবং যাবতীয় বিষয়ে তাদের ক্ষেত্রে লাভজনক কিন্তু হয়ে উঠতে পারে। এবং হঠাৎ করে কাছে পিঠে ভ্রমণের সুযোগও কিন্তু আপনার কাছে উপস্থিত হতে পারে। তবে তৃতীয় ভাব থেকে সাধারণত আমরা হাতের বিচার করা হয়, কাঁধ, হাড় এর ব্যথায়ও কিন্তু আপনাকে কষ্ট পেতে পারেন। এবং যারা বিশেষ করে গাড়ি চালান এই সময় সতর্ক থাকা উচিত। বর্তমান সময়ে আপনার মধ্যে একটা দৈত্যতা ভাব কিন্তু এসে যেতে পারে। পূর্বজন্মে আপনি যে সমস্ত সৎ কাজ করেছিলেন বা আধ্যাত্মিক সাধনা করেছিলেন, তার একমাত্র বর্তমান সময়ে ভাগ্যের পূর্ণ সুবিধা আপনাকে এই সময় কিন্তু দিতে পারে। এইটুকু যাদের ক্ষেত্রে এই পূর্বজন্মে যদি যার সৎ কাজ বা স্বীকৃতি জমা ছিল, এই সময় কিন্তু আপনি তাদের ক্ষেত্রে পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।